এই দুদিন আগে খবর পেলাম যে 2 বছর আগে নাকি এসে পরে একজনকে রেস্ট করে দিল। প্রমোটারের হাতে চলে যাচ্ছে ভিটে মাটি সব। আর্থিক সমস্যায় পড়লে মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন নিজের স্বপ্নের বাড়িটাকে প্রমোটারদের হাতে তুলে দিতে। সাম্প্রতিক সমাজে দেখা যাচ্ছে এমন চিত্র যা ভাবাচ্ছে বাঁকুড়ার অভিজ্ঞ নাট্য বিশেষজ্ঞকে। সেই কারণেই একেবারে ভিন্ন স্বাদের একটি নাট্য স্ক্রিপ্ট লিখেছেন তিনি, যেখানে ফুটে উঠছে অসাধারণ হাস্যরস কৌতুক এবং প্রমোটারের হাতে ভিটে মাটি হারানোর যন্ত্রণা বেদনা, সঙ্গে এই সমস্যার গুরুত্ব। নাট্যদল পুনশ্চর দুর্দান্ত এক ভাবনা। এই ভাবনায় রূপ ঢেলেছেন বাঁকুড়ার নাট্যকার, অভিনেতা, লেখক এবং পরিচালক শিবাশিস কুণ্ডু। লিখেছেন স্যাটারিক একটি স্ক্রিপ্ট। না, স্ক্রিপ্টটা লেখার আগে একটা পটভূমি আছে। সেটা হচ্ছে কি, আমাকে এটা খুব ভাবাচ্ছিল যে বাস্তু ভিটেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এখানে কিনা আপনার ওই প্রমোটারদের ফ্ল্যাট করার জন্য, কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে তাদের ওই বাড়িটা শুধু ইট কাঠ পাথরের নয়, বাড়িতে অনেক স্মৃতি আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার সন্তানের জন্ম আছে, আমার বিয়ে আছে, আমার সন্তানের জন্ম আছে। এইগুলো আমাকে খুব নাড়া দেয়। 3 দশকের ওপর সময় ধরে নাট্যচর্চা, অভিনয়ে, লেখালেখি এবং নাটক নিয়ে অগাধ পড়াশোনা করেছেন শিবাশিস কুণ্ডু। তিনি মনে করেন বর্তমান সমাজে প্রমোটারের হাতে বাড়ি হারিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটি বড় সংখ্যক মধ্যবয়স্ক প্রজন্মের মানুষ, যাদের ভিটে মাটির টান অনেকটা বেশি। তারা যদি এই ফাঁদে পা দেন তাহলে শেষ পরিণতি হচ্ছে খুবই ভয়ঙ্কর। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাড্রেসিং দ্য সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতিটায় সঠিকভাবে আলোকপাত করা। তাই নিজের ভাষা অর্থাৎ নাটকের ভাষার মধ্যে দিয়ে এমন উদ্যোগ। নাটকটি মঞ্চস্থ হবে রবীন্দ্র ভবন মঞ্চে আগামী 25শে ডিসেম্বর সন্ধ্যে 6:32 নাটকের নাম আগন্তুক। রচনা, অভিনয় এবং প্রযোজনা করেছেন শিবাশিস কুণ্ডু, নাট্যদল পুনশ্চ। অভিনয়ের মাধ্যমে মানুষের মনের ভিতরে গেঁথে দেওয়া যায় বিভিন্ন ধরনের আইডিয়া। যদি সঠিক ভাবাবেগ আঘাত করা যায় তাহলে অবশ্যই মানসিক পরিবর্তন আসে দর্শকের। একে বলে কমিউনিকেশনের মাধ্যমে হাইপারডার্মিক নিডেল থিওরি, অর্থাৎ যেন একটি ছুঁচে করে ত্বকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটি আইডিয়া। সেই কারণে কলম ধরেছেন শিবাশিস কুণ্ডু এবং স্টেজ মাতিয়ে তুলতে জোর কদমে রিহার্সাল করছে নাট্যদল পুনশ্চ। আসছে আগন্তুক। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।